হাই এভরিওয়ান, আমি শতাব্দী। কয়েকদিন আগেই আমরা গিয়েছিলাম দীঘা। দুদিনের জন্য ছিল আমাদের এই দীঘা ট্যুর। ওখানে গিয়ে আমরা ছিলাম দীঘালি 2 তে। প্রথম দিনটা জগন্নাথ দর্শন এবং ওল্ড দীঘা বিচে বেশ কিছুক্ষণ সময় কাটানোর মধ্য দিয়ে শেষ করেছিলাম। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। আমরা একদম সকাল সকাল বেরিয়ে গেলাম দীঘা। দুর্গাপুর থেকে দীঘা যাচ্ছি আমরা বাই কার। ঘড়িতে তখন সকাল 7টা। চারিদিকে সর্ষের ক্ষেত, খুব সুন্দর লাগছিল রাস্তাগুলো দেখতে। দুর্গাপুর থেকে বেরিয়ে বাঁকুড়া বাইপাস ধরে এগিয়ে পৌঁছালাম বিষ্ণুপুর। দুর্গাপুর থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স মোটামুটি 80 to 85 কিলোমিটার, যেটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টায় কমপ্লিট করেছিলাম আমরা। বিষ্ণুপুর থেকে SH5 ধরে গড়বেতা, তারপর চন্দ্রকোনা রোডের দিকে এগিয়ে গেলাম। চন্দ্রকোনা রোড পেরিয়ে শালবনী ঢোকার ঠিক আগেই পরে একটি রিসোর্ট। এখানে আমরা 1 ঘন্টার মতো ব্রেক নিয়েছিলাম। চন্দ্রকোনা রোড থেকে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে। রাস্তায় ডান দিকেই পড়ে এই রিসোর্টটা। এখানে আমরা ব্রেকফাস্টের জন্যই দাঁড়িয়েছি। এখন বাজে সকাল 10টা 10। একদম শালবনী ঢুকতে ঢুকতেই পড়ে এই রিসোর্টটা। খুব সুন্দর সাজানো গোছানো, যেহেতু শীতকাল, এত সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে না। আমি ভিডিওটা করার চেষ্টা করছি, যতটা পাচ্ছি আমি তোমাদের সাথে সব শেয়ার করবো, ঠিক আছে? খুবই নিরিবিলি এবং শান্ত একটা পরিবেশ ছিল। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা। তারপর আবার আমরা জার্নি স্টার্ট করলাম। শালবনী মেদিনীপুর খড়গপুর থেকে NH16 ধরে এগিয়ে যেতে হবে। রাস্তা এখানে খুবই চওড়া এবং ড্রাইভিং করতেও বেশ ভালো লাগবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, খড়গপুর বেলদা কোনটাই হয়েও কিন্তু দীঘা যাওয়া যায়। আমরা একটু আলাদা রুটে গিয়েছিলাম। হাইওয়ে থেকে নেমে প্রথমে শোলপাট্টা পড়বে, তারপর চন্দনেশ্বর। চন্দনেশ্বর থেকে সোজা নিউ দীঘা। যদি কোনটাই হয়ে আমরা দীঘা ঢুকতাম, তখন ওল্ড দীঘাতে আমরা আগে ঢুকতাম। যেহেতু আমাদের হোটেল দীঘালি 2 সেটা নিউ দীঘাতে, তাই আমরা এই রুটটাতেই গিয়েছিলাম। আর এই রুটটাতে একটু ভিড় কম পাওয়া যায়। নিউ দীঘা ঢোকার সময় একটু সাইনবোর্ড গুলো খেয়াল রাখতে হবে, বাকি তো গুগল ম্যাপ আছে। আমরা ঢুকে পড়েছি একদম দীঘা। এই যে সামনেই আছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের একদম পাশেই আছে আমাদের হোটেল। ঘড়িতে বাজে তখন দুপুর 2টো। হোটেলটির নাম দীঘালি 2। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে পড়ে এই প্রপার্টিটা। হোটেলে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিশাল সবুজের একটা বাগান, যেটা খুবই মেনটেন। পুরো হোটেলটাই সাজানো গোছানো। একটু হোটেলটা ঘুরে দেখাই তোমাদের। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। চলো একটা রুম ট্যুর তোমাদের দিই। রুমে ঢুকে ডান দিকে আছে একটা বাথরুম, যেটা সাইজে তুলনামূলক একটু ছোট ছিল। রুমের সামনের স্পেসটা ছিল ভীষণ বড়, যেখানে চেয়ার, টেবিল এবং একটি সোফা কাম বেডও আছে। আর আছে একটা ফুল লেন্থ মিরর এবং একটা টিভি ক্যাবিনেটও আছে। এখানে জলের বোতল, টি, কফি ওরা দিয়ে গিয়েছিল। ভেতরে আছে বেড, যেটা বেশ বড় ছিল এবং কোয়ালিটিও বেশ ভালো ছিল। এবং এখানে আরো একটি টিভি ক্যাবিনেট আছে। এটা একটা ওয়ার্ড্রপ। এখানে এক্সট্রা বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো রাখা আছে। ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হলো আরো একটি বাথরুম আছে এখানে, যেটা অনেকটা স্পেশিয়াস ছিল।
আর এটা হলো বাথ এরিয়া। এটা হলো ব্যালকনি এবং এখান থেকে রুমের বাইরেটা বেশ ভালো লাগছে। এটা হলো হোটেলেরই রেস্টুরেন্ট। চেক ইনের পর ফ্রেশ হয়ে এসেছিলাম লাঞ্চ করতে। খিদের চক্করে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, বাট এখানকার ইলিশটা কিন্তু খুব ভালো ছিল। হোটেলের মধ্যে যে বাগানটা আছে এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও বেশ কিছুক্ষণ টাইম পাস করা যায়। হোটেলের এই দিকটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হোটেলের এই দিকটা এখনো কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি জগন্নাথ মন্দিরে। একদম হোটেলের পাশেই হাঁটা পথ। কাউন্টারে জুতো রেখে বেশ কিছুটা খালি পায়ে হাঁটতে হয়। সমুদ্রের ঢেউ আর স্নিগ্ধ বাতাসের শহর দীঘা, সেই প্রকৃতির কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দীঘার জগন্নাথ মন্দির। উড়িষ্যার পুরীর আদলে নির্মিত এই মনোমুগ্ধকর মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি দীঘার অন্যতম আকর্ষণ। দারুণ একটা আর্কিটেকচার এবং খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য এবং ঐতিহ্যের ছোঁয়ায় মন্দিরটি যেন এক অনন্য শিল্পকীর্তি। মন্দিরে ঢুকলেই চারিপাশে শঙ্খধ্বনি এবং ধূপের গন্ধ। মন্দিরের একদম ভেতরে তো ভিডিও করা অ্যালাউড নয়, তাই আর ওখানে ভিডিও করিনি। উঁচু শিখর, একদম নিখুঁত আর্কিটেকচার। সন্ধ্যেতে যখন সব লাইট জ্বলে ওঠে কি যে অদ্ভুত সুন্দর লাগে, বলে বোঝানো যাবে না। দীঘা বেড়াতে এলে সমুদ্র দেখার পাশাপাশি একবার অন্তত জগন্নাথ মন্দিরে আসা উচিত। সন্ধ্যেবেলায় 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। হাতে একটু টাইম ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা। মন্দির থেকে অটো করে যাওয়া যায় ওল্ড দীঘা। অনেক অটো দাঁড়িয়ে থাকে, মোটামুটি পার হেড 20 থেকে 30 টাকার মধ্যে মন্দির থেকে ওল্ড দীঘা যাওয়া যায়। খুব সুন্দর সাজানো গোছানো অনেক দোকানও আছে বিচের সামনে। সন্ধ্যের পর একদম অন্যরকম লাগে, আলো জ্বলে ওঠে দোকানগুলোতে, ভিড় বাড়ে। এখানে স্পেশাল ব্যাপার হলো পাথুরে সৈকত, একটার পর একটা ঢেউ উঠে আসে। ঢেউর শব্দ আমার সব দিনই খুব ভালো লাগে। ডিনার আমরা হোটেলে এসেই করেছিলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।